হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা লোভনীয় জিনিস বানাতে। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে আম ছাড়াচ্ছি। কাঁচা কাঁচা আম ছাড়াচ্ছি, সেই বাঁকুড়া আম বলে। সেই আমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম 1 কেজি। সেই আমগুলোই বসে বসে এখন কাটছি আমি। কি করব বলো তো? আচার করব বলে। এটা আবার সমস্ত বয়সে মানুষদের একটা লোভনীয় জিনিস। তবে আমার খুব একটা ভালো না লাগলেও আমার ছেলে ভীষণ ভালোবাসে আচার খেতে। হয়তো থালার মধ্যে নুন হলুদ নিয়ে নিয়েছি আর আমগুলো জল থেকে তুলছি। মাখাবো, মাখিয়ে একদিন রোদে দেবো। আজকে রোদে দেবো, পরের দিন করব। আবার কি বলো তো, আজকে তো রোদের জোর খুব, একদিনেই হয়ে যাবে। আজকে সকালের দিকে, এখন বাজে হচ্ছে তোমার 8টা, দেখেছো কেমন রৌদ্র? দেখো, আমি তার আগে ছাদের সমস্ত কেচে মেলে দিয়েছি, দিয়ে এদিকে রোদে দিয়ে এসেছি। আর এখন সন্ধ্যাবেলায় এখন সন্ধে বাজে হচ্ছে 7টা। দেখো আমি চলে এসেছি আচারটা করতে। তার কারণ কী বলতো, এতটাই রোদের জোর, আমগুলো শুকনো শুকনো হয়ে গেছিলো, অতি হয়ে যাবে আর না ইয়ে করলেও চলবে। তাই আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি। প্রথমে লঙ্কাটা ভেজে নিলাম, তারপরে এবার সমস্ত মশলাগুলো ভাজবো। এই মৌরি, তারপরে হচ্ছে তোমার মেথি, এগুলো দেবো। প্রথমে দেবো হচ্ছে মেথি, যে কটা ছিল আমি দিয়ে দিলাম। আর কটো ফাঁকা হয়ে গেল, ঢালতে হবে। আর মৌরি কটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে দুটোকে মিশিয়ে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলাম, তার একটাই কারণ, শুকনো লঙ্কাগুলো না ভাজতে একটু দেরি হয়, আর এগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে একবারে। 2 মিনিটও সময় লাগলো না। কেন বলো তো? লঙ্কা ভাজার সময় তো কড়াইটা তাতাই ছিল, ওই জন্য ওতে হয়ে গেল। দিয়ে একসঙ্গে এগুলো শিলে বেটে নেবো। আর এদিকে কী করবো, বাটবো পরে। আগে আমি গুড়টা ভালো করে কড়া পাকে জাল দিয়ে নেবো, নাহলে না একটু গুড় গুড় গন্ধ বেরোয়। আমের আচারটা না চিনি দিয়ে খুব একটা ভালো লাগবে না, গুড় দিয়ে আচারটা ভালো লাগে। ওই জন্য গুড়টা একটু কড়া পাকে জাল দিয়ে নেবো, কড়াইয়ে একটুখানি জাল হোক। আর এদিকে আমি শিলে বেটে নেবো টুক করে, জানো তো। মিক্সার আর করবো না, কারণ এইটুকুনি মশলা বাটতে শিলই যথেষ্ট। তবে কী বলো তো, বেশিরভাগ মশলা আমি অল্প স্বল্প না শিলেই বাটি। বেশি বাসা কিছু হলে তখন পেস্ট করি মিক্সারে। দেখো গুড়টা একটু জাল দিতে দিলাম, কড়া পাকে করতে দিলাম। কি একটু পাক না, একটু জাল না, ভালো করে জাল না দিয়ে নিলে না গন্ধ বেরোবে, গুড়ের একটা গন্ধ বেরোবে। আর একটু যদি কড়া পাকে জাল দিয়ে নাও, তাহলে আর গুড়ের সেই গন্ধটা থাকে না, অন্য একটা গন্ধ বেরোয়। তা এটা হোক, আমি মশলাগুলো ততক্ষণে গুঁড়িয়ে নেবো শিলে। আর কি বলো তো, দেখো মশলাটার দিকে বাটা হয়ে গেছে। আর দেখো আমগুলো বললাম না, দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো? এইগুলো দিয়ে এখন আমি জাল দেবো। আর গুড়টা বেশ কড়া পাকে জাল হয়ে গেছে। আমার তো মনেই ছিল না গ্যাসটা জোরে করা ছিল, জানো না, হাই ফ্লেমে দেওয়া ছিল, আমার একদম মনে ছিল না। দিয়ে আমি পরে মশলাগুলো গুঁড়ো করে তারপরে দেখছি যে তাই তো গ্যাসটা জোরে দেওয়া হয়েছে, আমার গুড়টা তো জাল হয়ে গেছে। আমি একটা অন্য জগতে চলে গেছিলাম মশলা বাটতে বাটতে, জানো না, একদম মনে ছিল না। আমার তো এরকমই হয়, জানো তো বন্ধুরা, রান্না করতে করতে কোথায় একটা হারিয়ে যাবো, সে আর বলে ভাবা যাবে না। তাই এগুলো থাকলো। আর মশলার দিকে আমি গুঁড়ো করা হয়ে গেছে। এগুলো কি বলবো, এগুলো দিলে আমগুলো দিয়ে একটুখানি থাকুক 5 মিনিট। আমি গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। এগুলো একটুখানি ফুটুক 5 মিনিট, একটুখানি গুড়ের মধ্যে না ফুটলে না ঠিক মিষ্টিতে আর টকে ঠিক সমান হবে না। তার জন্য একটুখানি ফোটার দরকার পড়বে। আমগুলো একটু সেদ্ধ হতে হবে। আর এই দেখো মশলা, আচার প্রায় কমপ্লিট, এই দেখো হয়ে এসেছে। তাই মশলাটা নামানোর আগে দিয়ে নিলাম, দিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করবো, মশলা দিয়ে নামিয়ে নেবো। দিয়ে এখন রোদে দিয়ে দেবো, থালায় ঢালবো। আর কি বলো তো, আচার জিনিসটা না 2-3 দিন এখন একটু রোদ খাওয়াতে হবে, তবে বয়ামে ভরবো। আজকে আর বয়ামে ভরবো না, থালাতে আজকে রোদে দেবো। আর হচ্ছে তোমার, আজকে রোদে দেবো বলতে কি, আজকে তো আর রোদ নেই, সন্ধে কালকে থেকে রোদে দেবো। এখন চলবে হচ্ছে তোমার সোমবার, মঙ্গলবার, বুধবার, এখন 3-4 দিন এখন রোদ খাওয়াতে হবে, তারপরে বয়ামে ভরা যাবে। তা ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো কমপ্লিট আমার। এদিকে এই থালাটাতেই ঢেলে দেবো, কারণ বড় জায়গা, থালাটা বেশ বড়, ওই কারণে। দিয়ে একটুখানি কড়াইয়ে কত কি সুন্দর গুড়গুলো লেগে গেছে, দেখো চকলেটের মতন। তা আজকে তো আর রোদ হবে না, কারণ সন্ধে হয়ে গেছে, ওই কারণে। দেখো আচারটা আমার পুরো হয়ে গেছে। আমি কড়াই চেঁচে কী বলো তো, আচারটা না অনেকটা কড়াইয়ে গুড়গুলো লেগেছিলো, তাই চেঁচে তুলছিলাম। দেখো
পুরো লুকটা তোমাদের আচারের দেখিয়ে দিলাম, বেশ লোভ লাগছে দেখে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখেছি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওয়।